বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবারও আপনাদের জন্য মাইক্রোসফট ওয়ার্ডের একটি অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা শিখব কিভাবে বিজয় কিবোর্ড দিয়ে আমরা এই ধরনের এমসিকিউ প্রশ্নপত্রগুলো তৈরি করতে পারি, তার এ টু জেড স্টেপ বাই স্টেপ। এর আগে আমি এমসিকিউ তৈরি করার বিষয়ে আরো বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছিলাম, যেখানে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে কিভাবে আপনারা কোডের সাহায্যে এইভাবে ABCD 1 2 3 4 এগুলো সার্কেলের ভিতরে নিয়ে আসবেন। তাছাড়া বাংলা বিষয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম, যেটি আমি দেখাইছিলাম যে অভ্র কিবোর্ড দিয়ে কিভাবে আপনারা এই ধরনের সার্কেলগুলো তৈরি করবেন। তো অনেকে বলেছিলেন যে ভাইয়া, যারা আমরা বিজয় কিবোর্ড ইউজ করি আমরা কিভাবে করব, এটা নিয়ে ভিডিও দিলে উপকার হতো। তো আজকে আমরা দেখব এই ভিডিওতে কিভাবে আমরা বিজয় কিবোর্ড দিয়ে এই ধরনের সার্কেলগুলো তৈরি করতে পারি, তার এ টু জেড স্টেপ বাই স্টেপ। তো যারা নতুন, যারা এই কাজগুলো জানেন না, তারা শেখার জন্য অবশ্যই ভিডিওটি কথা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাল্লাহ। তাহলে চলুন কথা না বলে আমরা দেখে ফেলে কিভাবে এই ধরনের কাজগুলো করতে হয়। তো আমরা যেহেতু নতুন করে এই ডিজাইনটি করব, এই জন্য আমরা চাইলে ফাইলে ক্লিক করতে পারি। ফাইল থেকে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে পারি, নতুন করে একটা। তো আমি ফাইলে ক্লিক করলাম, এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্লিক করলেও হবে, অথবা আপনারা যদি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে যেতে চান তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে এন্ড প্রেস করবেন, তাহলে নতুন করে একটি পেজ আমাদের ক্রিয়েট হয়ে যাবে। তো প্রথমে আমাদেরকে যে পেজটিতে আমরা ডিজাইনটি করব, তো সেই পেজের কিছু আমাদের কাজ করে নিতে হবে, অর্থাৎ পেজটিকে সেট আপ করে নিতে হবে। তো চলুন দেখি কিভাবে পেজটিকে সেট আপ করতে হয়। তো আমরা প্রথমে পেজটিকে সেট আপ করার জন্য লেআউটে ক্লিক করব। লেআউট মেনুতে ক্লিক করার পর আমরা সর্বপ্রথম মার্জিনটাকে সেট আপ করে নেব। এই জন্য মার্জিনে এখানে ক্লিক করব। মার্জিনে এখানে ক্লিক করার পর আমরা নিচে দিকে দেখতে পাচ্ছি কাস্টম মার্জিন। এই কাস্টম মার্জিনে আমরা ক্লিক করব। তারপরে এই ধরনের একটি বক্স আমাদের সামনে চলে আসবে। তারপরে আমাদের টপ, এই পাশে বটম, লেফট এবং রাইট। তো আমি টপে এখানে 1 রাখতেছি, আর লেফট এবং রাইটে এখানে আমি 5 করে দিচ্ছি। ঠিক আছে, আমি দুই সাইড এখানে 5 করে দিলাম। আর এদিকে আমাদের পোর্ট্রেট থাকবে। তারপরে এখান থেকে আমরা জাস্ট ওকে বাটনে ক্লিক করব। তাহলে আমাদের পেজটার কিন্তু একটা সেটআপ হয়ে গেল। এখন আমাদের আরো কিছু সেটআপ করতে হবে। এর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল A প্রেস করে পুরো পেজটাকে সিলেক্ট হয়ে যাবে। তারপর এখান থেকে বিফোর এবং আফটার নামে অপশন দেওয়া রয়েছে, এগুলোকে আমরা 0 করে দিব, এইভাবে 0 করে দিব। ঠিক আছে, তারপর পেজটাকে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর এখন আমাদের আরো কিছু কাজ করতে হবে, কলাম অ্যাড করতে হবে। কলাম অ্যাড করার জন্য আমরা এখানে কলাম অপশন দেখতে পাচ্ছেন, কলাম অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা 2 কলাম নিব। আমরা মূলত যে বিভিন্ন ধরনের স্কুল বা কলেজে যে এমসিকিউ প্রশ্নপত্রগুলো হয়, আমরা কিন্তু এরকম দেখে থাকি। আমি যদি আমার আগেরটা ওপেন করি, এরকম দুই সাইডে আমাদের প্রশ্নপত্র দেওয়া থাকে। ঠিক আছে, তো আমরা মূলত 2 কলামের প্রশ্নপত্র তৈরি করা শিখবো। আপনি চাইলে কলামগুলো আপনি আপনার মতো করে নিতে পারেন, 2টা 3টা 4টা, আপনার যেটা সুবিধা হয় আপনি সেটা নেবেন। তো কলাম সেট আপ করার জন্য আমরা কলাম অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা 2টা কলাম যত নিব, এই জন্য 2 তে ক্লিক করব, অথবা আপনি এখান থেকে দেখেন মোর কলাম অপশন দেওয়া রয়েছে, এই মোর অপশন কলামে ক্লিক করবেন। মোর অপশন কলামে ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন নাম্বার অফ কলাম, এখানে 1 দেওয়া রয়েছে, এখানে আমরা করে দেব 2 দেওয়ার পরে এখানে যদি প্রিভিউটার দিকে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন আমাদের 2টা কলাম কিন্তু হয়ে গেছে। আমি যদি এখানে 3টা দিই, 3টা হয়ে গেছে। এখন আমি এখানে 2টা যত নিব, 2টা সিলেক্ট করে দিব। তারপরে দেখেন মাঝখানে কিন্তু একটা গ্যাপ রয়েছে। ঠিক আছে, এই গ্যাপটাতে যদি আমরা একটা লাইন দিতে চাই, যেমন আমি যদি আমার আগেরটা দেখাই আপনাদেরকে, একটু এটাকে ক্লোজ করে দিই, আগেরটাতে যাই। এই যে দেখতে পাচ্ছেন আগেরটা কিন্তু এখানে একটা লাইন দেওয়া রয়েছে, অর্থাৎ 2টা আমাদের আলাদা আলাদা পার্টিশন দেখাচ্ছে, তাই না? তো যদি এই ধরনের লাইনগুলো আপনারা দিতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে এখান থেকে এই লাইনটি সিলেক্ট করে দিতে হবে। এই যে এখানে দেখেন 2টা যখনই দিবেন তখন এই লাইন বিটুইন এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তখন এখানে টিক মার্কটা দিয়ে তারপর আপনি এখানে ওকে বাটনে ক্লিক করলে আপনাদের এখানে কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছেন না, যখন আমরা লেখালেখি করব তখন কিন্তু সেই বিষয়গুলো আমরা দেখতে পারবো। তো মোটামুটি আমাদের পেজের সেটআপ কিন্তু কমপ্লিট। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের পেজের সাইজটা দিতে হবে। তো আমি এখানে পেজ সাইজে ক্লিক করলাম। এখান থেকে আমরা A4 সাইজ সিলেক্ট করে দিব। মূলত আমাদের A4 সাইজে সমস্ত প্রিন্টগুলো হয়ে থাকে, প্রশ্নপত্রগুলো। তো আমি A4 সাইজ সিলেক্ট করে দিলাম, তাহলে আমার পেজটা A4 সাইজে সিলেক্ট হয়ে গেল। এখন আমি প্রথমে যে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আমি প্রশ্নপত্রটা তৈরি করব, সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিব, তারপর হচ্ছে তাদের যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো দিব, কোন পরীক্ষা হবে, স্কুলের নাম, অন্যান্য বিষয়গুলো দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার জন্য আমি এখানে একটা হেডার ইউজ করব। এই জন্য আমি ক্লিক করব এখান থেকে ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে ক্লিক করার পর আমি চলে আসবো এদিকে হেডার এন্ড ফুটার অপশনে। এখান থেকে আমি হেডারটাতে ক্লিক করব। ক্লিক করে ব্ল্যাঙ্ক যেটা রয়েছে, ব্ল্যাঙ্ক এক নাম্বারে আমি এটা জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করলে উপরের দিকে আমাদের একটা হেডার চলে আসবে। এখন আমাদেরকে এখানে যা লেখার প্রয়োজন সেটা লিখতে হবে। তো আমি হোম ট্যাবে গেলাম।
এখান থেকে প্রথমে আমি ফোনটাকে পরিবর্তন করে নিব। আমি যেহেতু বিজয় কিবোর্ড দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে অবশ্যই আগে আপনার কম্পিউটারে বিজয় যে সফটওয়্যারটি রয়েছে সেটা কিন্তু ইনস্টল করে নিতে হবে, এবং বিজয় সাপোর্ট করে এমন কিছু ফন্ট আপনাকে কিন্তু কালেক্ট করে নিতে হবে এবং সেগুলো আপনার কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে। সেটা কম্পিউটার হোক বা ল্যাপটপ হোক, যেখানেই হোক না কেন, প্রথমে আপনাকে এই সেটআপগুলো কিন্তু করে নিতে হবে। তারপরে আপনি যখন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করবেন, এখানে আপনি লিখবেন সুটনি এমজি, SU দিতে হবে, SU সুটনি এমজে। তো দেখেন আমি সুটনি এমজে লেখার সাথে সাথে এখানে আমার পুরো লেখাটা চলে আসে, নামটা। তো আমি এটা নামটা লেখার পরে জাস্ট একটা এখানে ইন্টার বাটন দিব। তো এটা আমার সিলেক্ট হয়ে গেছে। আবার আমি এখান থেকে যাই, এর বাটনে ক্লিক করলেও হবে। আমি এখান থেকে সুটনি এমজে এটা আছে, এটা সিলেক্ট করে দিলাম। এখানে লেখাটাকে ডিলিট করে দিই। লেখাটা ডিলিট করে আবার আমি এখানে যাই কিবোর্ডে, সুটনি এমজে। আমি এখানে দেখি আমার কিবোর্ডটা অ্যাক্টিভ আছে কিনা। আমি জিএফ প্রেস করলাম। যদি জিএফ প্রেস করে সরিয়ে আসে তাহলে বুঝবেন যে আপনার কিবোর্ডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমার কিবোর্ডটা অ্যাক্টিভ হয় নাই। তো আমি কিবোর্ডটা অ্যাক্টিভ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি প্রেস করলাম। এখন যদি জি এবং এফ একসাথে প্রেস করি তাহলে দেখেন যদি সরিয়ে আসে তাহলে বুঝবেন আপনার কিবোর্ডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ডিজাইনটা করতে চাচ্ছেন তার নামটা এখানে দিয়ে দিবেন। তো আমি ভিডিওটা যাতে লেন্থ বেশি বড় না হয়, অল্প সময়ের জন্য বোঝাতে পারি, এই জন্য আমি আগে থেকে লিখে রাখছি, জাস্ট এখানে কপি করে দিচ্ছি লেখাগুলো, ঠিক আছে। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর এটাকে মিনিমাইজ করে নিলাম। তারপর এটাকে সিলেক্ট করে এখানে জাস্ট পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার সাথে সাথে দেখবেন আমি যে লেখাগুলো লিখছি সেই লেখাগুলো চলে আসছে। তো এটাকে আমি একটু সেট আপ করে নিব। এই জন্য কন্ট্রোল আগে ডিলিট বাটন প্রেস করে এই লাইনটা ডিলিট করে নিলাম। তারপর এটাকে সিলেক্ট করলাম। এখান থেকে আমি চলে যাব হোম ট্যাবে। এখান থেকে আমি মেরিল মার্জিন করে দিচ্ছি, তাহলে মেরিলে চলে আসবে। আমি ফন্ট সাইজগুলো একটু বড় ছোট করে নিতে পারি, তো আপনি আপনার মতো করে নেবেন। তো আমি এখান থেকে যে বিদ্যালয়ের জন্য আমি ডিজাইনটা করতেছি সেই বিদ্যালয়ের নামটা এখানে বড় হবে, আমি এটা একটু বড় করে দিব। এটা আমি 20 করে দিলাম। তারপর এখান থেকে এটাকে হালকা একটু বড় করব। এটা আমি 18 করে দিলাম। এটা একটু বড় করব, এটা 16 করে দিচ্ছি। ওকে, তো আমি আমার মতো করে নিলাম, আপনারা আপনাদের মতো করে নেবেন। তারপর এখানে দেখেন সুন্দর কিন্তু একটা আমাদের অ্যালাইনমেন্ট চলে আসে। তো আপনি যদি এটাতে একটা ফের বর্ডার দিতে চান বর্ডারও দিতে পারেন, তাহলে কিন্তু আরো জিনিসটা সুন্দর লাগবে। এই জন্য এই লাইনটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনি বর্ডার অপশনে আসবেন। এখান থেকে আপনার বটম যে বর্ডারটি রয়েছে বটম বর্ডারটি সিলেক্ট করে দিবেন। তাহলে দেখেন নিচে একটা সুন্দর কিন্তু আন্ডারলাইন আমাদের চলে আসছে। তো আমাদের এখান থেকে পুরো লেখাটা কিন্তু কমপ্লিট। এখন আমাদেরকে প্রশ্ন তৈরি করতে হবে, এবং প্রশ্ন তৈরি করার পর সেটাতে আমাদের সার্কেলগুলো দিতে হবে। তো চলুন দেখি কিভাবে প্রশ্ন তৈরি করবেন। তো যখন আপনাদের ফুটারে সবকিছু লেখা কমপ্লিট হয়ে যাবে তখন আপনার নিচের দিকে দেখেন এই যে হেডার, সরি, যখন হেডারে লেখা শেষ হয়ে যাবে তখন নিচের দিকে হেডার লেখাটা থাকবে। আপনার যে কোনো ফাঁকা জায়গায় এদিকে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে আপনার উপরের দিকে এটা একটু হাইডের মতো থাকবে। তো এদিকে আপনার কোনো কিছু দেখার দরকার নাই, আপনি নিচের দিকে আসবেন। এখানে এখন আপনি আপনার যেটা লেখার প্রয়োজন সেই লেখাটা লিখবেন। তো দেখেন আমি এখানে যেহেতু মূল ডকুমেন্টে আসছি, তো মূল ডকুমেন্টে লেখার জন্য আবার আমাকে এখানে ফোনটাকে আমার সিলেক্ট করে নিতে হবে। তো এখানে আমি আবার ফোনটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে আমি সুটনি সার্চ করে নিয়ে আসতেছি। এস, ওকে, কিবোর্ডটা আগে ঠিক করে নিতে হবে, SUTO। তো আমি সুটনি ফোনটাকে সিলেক্ট করে দিয়ে জাস্ট ইন্টার বাটন দিলাম, ফোনটা সিলেক্ট হয়ে গেল। এখন কিবোর্ড থেকে আবার আমাকে বিজয়টা সিলেক্ট করে দিতে হবে, এই জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি দিয়ে অ্যাক্টিভ করে নিলাম। এরপরে আমরা প্রথমে 1 নম্বর প্রশ্ন দিচ্ছি। আমি এখান থেকে সিরিয়াল নাম্বার দিতে পারি। তো এখান থেকে আমি 1 2 সিরিয়াল নাম্বার দিচ্ছি, 1 নাম্বার দিলাম। তো আমি প্রথমে লিখবো এখানে যে কোনো একটি লিখতেছি আমি প্রশ্ন আর কি। তো আপনি আপনার মতো করে যখন প্রশ্নগুলো তৈরি করবেন সেই প্রশ্নগুলো দিয়ে দিবেন। তো এখানে আমি একটা প্রশ্ন লিখতেছি। প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের জাতীয় পাখির নাম কি। তো এখানে আমি সেটা এখন লিখবো। তো এখানে আমি বাংলায় লিখতেছি যে বাংলাদেশের জাতীয় পাখির নাম কি। তো এখানে আমি দিয়ে দিলাম যে বাংলাদেশের জাতীয় পাখির নাম কি। তারপর এখানে আমি ইন্টার দিলাম, ইন্টার দিয়ে তুলে দিচ্ছি। এখন আমি কিবোর্ড থেকে কট দেব, ক দেওয়ার পরে ট্যাপ দিব 2 বার। তারপর এখানে দেবো খ, খ দিয়ে আবার ট্যাপ দিব 2 বার, বা ইন্টার দিব। আমরা নিচে চলে আসবো। এখানে আমাদের গ টাইপ করতে হবে, গ টাইপ করলাম। তারপর আবার ট্যাপ দিলাম 2 বার, এখানে ঘ টাইপ করতে হবে। তো আমি এখান থেকে ঘ টাইপ করে দিলাম, ঠিক আছে। তো এখান থেকে আমি ঘর দিলাম। এখন আমাদেরকে এখানে যে প্রশ্নটা রয়েছে প্রশ্নগুলো এখানে আমরা একটা করে ফটা দিয়ে দিব, তাহলে জিনিসটা আরো দেখতে সুন্দর লাগবে। অথবা না দিলেও কোনো সমস্যা নেই, আপনি দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তো আমি তুলে দিচ্ছি, কারণ ওটা দিলে আবার ভালো লাগবে না জিনিসটা প্রপারলি ভাবে। তো আমি এখানে কটার এখানে দিয়ে একটা স্পেস দিব। স্পেস দেওয়ার পর এখানে লিখলাম প্রথমে দোয়েল। শালিক। তো জাস্ট আমি এই একটা প্রশ্ন তৈরি করলাম। তো আপনি এভাবে আপনার যে প্রশ্নগুলো রয়েছে প্রশ্নগুলো তৈরি করে নেবেন। প্রশ্নগুলো তৈরি করার পরে এখন আমাদের তো সার্কেল তৈরি করতে হবে, তাই না। আমাদের দেখেন আগে যদি প্রশ্নটা দেখাই, এর আগের প্রশ্নটা এই যে দেখতে পাচ্ছেন সার্কেল ছিল কিন্তু, তাই না। তো এখন আমরা এই সার্কেলগুলো কিভাবে তৈরি করবো চলুন দেখি। তো সার্কেলগুলো তৈরি করার জন্য আপনি কিবোর্ড থেকে যে কোনো প্রথমে একটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে বা
মাউস দিয়ে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটা প্রেস করে ধরে রাখবেন। কন্ট্রোল বাটনটা প্রেস করে ধরে রেখে এই দুটোতে এভাবে ডাবল ক্লিক করবেন। ঘরটাতে ডাবল ক্লিক করবেন, কড়াতে ডাবল ক্লিক করবেন, গড়াতে ডাবল ক্লিক করবেন। তাহলে শুধুমাত্র এই জিনিসগুলো সিলেক্ট হয়ে যাবে। যখন এগুলো সিলেক্ট হয়ে যাবে আপনাদের, তখন আপনারা আবার চলে আসবেন যে ফন্ট যে অপশনটি রয়েছে হোম ট্যাবে, হোম ট্যাবের মাধ্যমে ফন্টের এখানে এই এরো বাটনে ক্লিক করবেন। এরো বাটনে ক্লিক করার পর এখান থেকে নেসারুল ওআরএম নামে একটা ফন্ট রয়েছে, আপনাকে এই ফন্টটাকে সিলেক্ট করে দিতে হবে। তো দেখেন আমি এখান থেকে জাস্ট এই ফন্টটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু এটা সার্কেলে কনভার্ট হয়ে গেছে। তো একটা এদিক ওদিক হয়ে যেতে পারে, আপনাকে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে ফন্টের সাইজটা একটু বড় করে দিচ্ছি। আর ফোনটা কোথায় পাবেন, কিভাবে পাবেন সব আমি দেখাই দেবো, জাস্ট আপনি ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন, তাহলে পুরো প্রসেসটি বুঝতে পারবেন। তো এখানে আমি শুধু একটা প্রশ্ন নিলাম, এখন আমি সম্পূর্ণটাকে এভাবে কপি করে নিচ্ছি প্রশ্নটাকে, ঠিক আছে। কপি করে নিয়ে জাস্ট এখানে ইন্টার বাটন দিলাম। ইন্টার বাটন দিয়ে এখানে প্রশ্নটাকে এখান থেকে আমি পেস্ট করতে থাকবো, ঠিক আছে। তারপর এখানে পেস্ট করতেছি, তো দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমার প্রশ্নটা চলে আসছে। তো যখন দ্বিতীয় লাইনে আসলো, দেখেন যখন দ্বিতীয় পৃষ্ঠায় আমাদের চলে আসলো, তখন কিন্তু অটোমেটিক্যালি এখানে কিন্তু আন্ডারলাইনটা চলে আসছে বা এখানে একটা স্পেস চলে আসছে। তো আমি এখানে প্রশ্নটা পেস্ট করে দিই আগে। তো এখানে আমি 21টা পর্যন্ত প্রশ্ন নিলাম, আর প্রশ্ন নিচ্ছি না আমি এখান থেকে জাস্ট ডিলিট বাটন প্রেস করে এই পেজটাকে ডিলিট করে দিলাম। তো দেখেন আমার কিন্তু 21টা প্রশ্ন কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এখন কিন্তু আর আমার কোনো কিছু করার প্রয়োজন নেই, আমি শুধু পেজটাকে তো সবকিছু সেট আপ করাই রয়েছে আমাদের, এখন আর আমাদের কোনো কিছু করার প্রয়োজন নেই। তো এইভাবে আপনি শুধু প্রশ্নগুলো চেঞ্জ করে দিবেন, এই প্রশ্নের জায়গায় প্রশ্নটা পরিবর্তন করে দিয়ে অপশনগুলো পরিবর্তন করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আসি আপনারা কিভাবে এই ফোনটি পাবেন, যে ফোনটা দিয়ে মূলত আমরা এই সার্কেলটা ক্রিয়েট করলাম, সেই ফোনটি কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে ইনস্টল করবেন, তার পুরো প্রসেসটা এখন দেখা দিচ্ছি। তো এখন পর্যন্ত যে জিনিসগুলো আমি আপনাদেরকে দেখালাম, সেগুলো যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়গুলো আপনাদের আরো ক্লিয়ার করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা এখান থেকে যদি কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে অন্যরা এই বিষয়গুলো শিখতে পারে। তো চলুন দেখি কিভাবে ফোনটিকে আপনারা ডাউনলোড করবেন। তো ফোনটিকে ডাউনলোড করার জন্য প্রথমে আপনাদেরকে আপনাদের কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি আমার কম্পিউটার থেকে আমার গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আপনারা চলে আসবেন আপনাদের ফেসবুকে। আপনাদের ফেসবুকে আসার পর ফেসবুকে যে সার্চ বার রয়েছে উপরের দিকে, এখানে আপনারা লিখবেন AWAL আওয়াল, ঠিক আছে। তো এখানে আমি লিখতেছি AWAL আওয়াল ক্রিয়েটিভ CREATIV, এই লেখাটি লিখবেন। লেখার পরে জাস্ট ইন্টার দিবেন। ইন্টার দিলে আপনাদের সামনে আমাদের যে ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ রয়েছে, সেটা কিন্তু সবার উপরে চলে আসবে। তো এখান থেকে আপনারা যে কাজটি করবেন, আমাদের যে গ্রুপটি রয়েছে, আপনারা এই গ্রুপের উপরে একটা ক্লিক করবেন বা গ্রুপটার ভিতরে প্রবেশ করবেন। তো যখন গ্রুপে ক্লিক করবেন, আপনাদের সামনে আমাদের গ্রুপটি ওপেন হয়ে যাবে। তো আপনি যদি প্রথম আমাদের এই গ্রুপে এসে থাকেন, তাহলে প্রথমে আপনাকে আমাদের গ্রুপে কিন্তু জয়েন হয়ে নিতে হবে, কারণ এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা প্রাইভেট গ্রুপ। এই গ্রুপে যদি জয়েন না থাকেন, তাহলে কিন্তু এখান থেকে কোনো ফাইল আপনারা ডাউনলোড করতে পারবেন না। তো প্রথমে আপনার এই গ্রুপে জয়েন হয়ে নেবেন। জয়েন হয়ে নেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ডিসিশন, ফিচার, টপিক, মেম্বার, মিডিয়া, ফাইল এবং ভিডিওস নামে বেশ কিছু অপশন দেওয়া রয়েছে। তো আপনারা এখান থেকে কি করবেন, ফাইলের উপরে ক্লিক করবেন। ফাইলের উপরে ক্লিক করার পরে আপনারা যারা আজকে ভিডিওটি দেখতেছেন, তারা সবার উপরের দিকে এখানে দেখতে পাবেন বিজয় OMR নামে একটা টেক্সট ফাইল রয়েছে। তো এই ফাইলটি আপনারা এখানে সবার উপরের দিকে দেখতে পাবেন। তো যার আজকে ভিডিওটি বাদ দিয়ে অন্য কোনো সময় দেখবেন, মানে অনেক পরে দেখবেন, তার হয়তো এই ফাইলটির নিচের দিকে দেখতে পাবেন, কারণ প্রতিনিয়ত আমি এভাবে ফাইলগুলো যেহেতু শেয়ার করতেছি, একটার পর একটা কিন্তু ধারাবাহিকভাবে চলে আসতেছে। তো এটা হয়তো তখন পরে থাকবে, আপনার এই নামটা দেখে জাস্ট খুঁজে বের করবেন bijoyomr.text। তো এই ফাইলটাকে আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আপনি এটার উপরে ক্লিক করতে পারেন, অথবা এখানে দেখেন একটা 3 ডট বাটন দেওয়া রয়েছে। আপনি যদি এই 3 ডট বাটনে ক্লিক করেন, তাহলে এখানে ডাউনলোড অপশন পেয়ে যাবেন। তো আমি এই ডাউনলোড বাটনে ক্লিক করে ফাইলটিকে ডাউনলোড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ডাউনলোড করার জন্য ক্লিক করলে আপনাদের নতুন করে একটা অপশন ওপেন হবে, যে ফাইলটি আপনি কোথায় সেভ করতে চাচ্ছেন তার একটা লোকেশন যাবে। তো আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিচ্ছি। ডেস্কটপ সিলেক্ট করে দেওয়ার পরে সেভ বাটনে ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করলে ফাইলটি আমাদের সেভ হয়ে যাবে। তারপরে আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দিতে পারি। ক্লোজ করে দিয়ে আমরা বের হয়ে আসবো। বের হয়ে আসার পর আমরা যে ফাইল ডাউনলোড করলাম, সেটা হচ্ছে এই ফাইলটি। এখন এই ফাইলটিকে প্রথমে আপনাকে ডাবল ক্লিক করে ওপেন করতে হবে। তো এটা ডাবল ক্লিক করে যখনই ওপেন করবেন, তখন আমি এটা ফুল স্ক্রিন করে নিচ্ছি। এখানে আপনারা বেশ কিছু ফাইল দেখতে পাবেন। তো এই উপরের দিকে দেখতে পাচ্ছেন আওয়াল ক্রিয়েটিভ, ওয়েলকাম টু আওয়ার নেট দুনিয়া। তো এটা হচ্ছে আমাদের ইউটিউব যে চ্যানেলটি রয়েছে, সেই ইউটিউব চ্যানেলের কিছু ইনফরমেশন। আপনারা যারা কম্পিউটার রিলেটেড বিভিন্ন প্রোগ্রামের কাজগুলো শিখতে চাচ্ছেন, যেমন মাইক্রোসফট ওয়ার্ড ফুল কোর্স আমার দেওয়া রয়েছে, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, লোগো ডিজাইন, ফটোশপ ফুল কোর্স, বেসিক কম্পিউটার ফুল কোর্স, বিজনেস কার্ড ডিজাইন ফুল কোর্স, ভিডিও এডিটিং ফুল কোর্স, এবং সবার নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে। তো আমি প্রথমে আপনাদেরকে এখানে ফটোশপ যে ফুল কোর্স রয়েছে এটা দিয়ে দেখাচ্ছি। আপনি যে কোনো এখান থেকে একটা কোর্স আপনি কিন্তু ফ্রিতে করে নিতে পারবেন, আপনাকে কোনো ধরনের কোনো খরচ করতে হবে না। সকলের সুবিধার জন্য আমি এখানে লিঙ্কগুলো দিয়ে দিছি, যারা নতুন কম্পিউটার চালাতে শিখতেছে বা চালাতে চাচ্ছে, তারা যেন সবগুলো একসাথে পেয়ে যায়, এই জন্য মূলত আমি এখানে লিঙ্কগুলো দিয়ে দিয়েছি। তো আমি এখানে এই লিঙ্কটি জাস্ট কপি করে নিচ্ছি, কন্ট্রোল C দিয়ে কপি করলাম।
আমি চলে আসলাম এখন আমাদের ক্রোম ব্রাউজারে। এখানে আসার পর যদি আপনি যে কোনো একটা নতুন ট্যাব নেন, ট্যাব নিয়ে যদি এই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দেন, পেস্ট করে যদি এন্টার বাটন দেন, এন্টার বাটন দিলে সরাসরি আপনাদেরকে আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে, এখানে যে ভিডিওগুলো রয়েছে, মানে ফটোশপে যে ফুল কোর্সটি রয়েছে, আপনাকে ফুল কোর্সে নিয়ে আসবে। আপনি এখানে দেখতে পাবেন একটার পরে একটা ভিডিওগুলো ধারাবাহিকভাবে কিন্তু আমাদের চলে আসবে। আপনি একটার পরে একটা ভিডিও এখানে দেখতে পারবেন এবং সকল কাজগুলো কিন্তু করে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন সিরিয়াল অনুযায়ী একটার সাথে একটা ভিডিও কিন্তু চলে আসে, যেমন 102টা ভিডিও এখানে রয়েছে, আরো কিছু ভিডিও আসবে এখানে। তো প্রতিটা যদি আপনি পার্ট বাই পার্ট দেখে নেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে অনেক এক্সপার্ট হয়ে উঠবেন যে কোনো বিষয়ে। তো চলুন এখন আমরা দেখি যে সফটওয়্যারটা কিভাবে আপনারা ডাউনলোড করবেন। তো সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচে যে লিঙ্কটি রয়েছে, জাস্ট এই লিঙ্কটিকে কপি করবেন। আপনারা কপি করার পর কন্ট্রোল-C দিয়ে কপি করবেন, এটাকে ক্লোজ করে দেবেন, এটার প্রয়োজন নেই। তো আমি এখান থেকে নতুন করে একটা ব্রাউজার নিচ্ছি। তো যে লিঙ্কটি আমি কপি করলাম সেই লিঙ্কটি এখন আমি এখানে দিয়ে দিব। আমি এখানে লিঙ্কটি দিয়ে দিলাম, দিয়ে যদি কিবোর্ড থেকে এন্টার বাটন দিই, তাহলে সরাসরি ফাইলটি আমাদের ডাউনলোড করার জন্য একটা অপশন চলে আসবে, যেটা আমাদের গুগল ড্রাইভে দেওয়া রয়েছে। তো এখান থেকে আমরা ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড বাটনে ক্লিক করব। তারপরে ফাইলটি আমাদের ডাউনলোড করার জন্য আরো একটি অপশন আসবে। তো ফাইলটি কোথায় সেভ করতে চান তার লোকেশনটা চাবে, আমি এটা ডেস্কটপ সিলেক্ট করে দিচ্ছি, দিয়ে সেভ বাটনে ক্লিক করলাম। তো দেখেন সফটওয়্যারটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে, এটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি। এখান থেকে এটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি। এখনো কমপ্লিট মনে হয় নাই, আমি একটু দেখি কমপ্লিট হয়েছে কিনা। ওকে, ডাউনলোড কমপ্লিট, এটাকে ক্লোজ করে দিব, এটার আমাদের প্রয়োজন নেই। তো আমি যে ফাইলটা দিচ্ছি সেটা ডাউনলোড করার পর আপনারা এইভাবে পাবেন। এটা একটা জিপ ফাইল, প্রথমে আপনাকে এটাকে আনজিপ করতে হবে। তো আনজিপ করার জন্য আপনি ফাইলটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে মাউসের এক পাশে ক্লিক করবেন। মাউসের এক পাশে ক্লিক করার পর আপনি এখান থেকে অনেকগুলো কিন্তু অপশন দেখতে পাবেন। তো আপনি এখান থেকে জাস্ট এক্সট্রা হেয়ারে ক্লিক করবেন। এক্সট্রা হেয়ারে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে, এখানে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করা রয়েছে, পাসওয়ার্ড চাবে। তো আমি এখানে পাসওয়ার্ডটা বলে দিচ্ছি, আপনি এখানে পাসওয়ার্ডটা দেখে দেখে টাইপ করে দিবেন। পাসওয়ার্ডটা হচ্ছে ক্যাপিটাল লেটারের ORM, এটা দিবেন। এটা দেওয়ার পরে আরো 3টা সংখ্যা দিতে হবে আপনাদের, সেটা হচ্ছে 328, এটা দিয়ে দিবেন, ঠিক আছে। আমি একবার শো করা দিচ্ছি যে এটা ORM 328, এটা দেওয়ার পরে জাস্ট এখানে ওকে বাটনে ক্লিক করবেন। তাহলে জিপ ফাইলটা আমাদের আনজিপ হয়ে এরকম একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। তারপর এটাকে ডাবল ক্লিক করে ওপেন করবেন। ডাবল ক্লিক করে ওপেন করলে এখানে আপনারা সেই কাঙ্ক্ষিত ফাইলটি পেয়ে যাবেন। এখন আপনারা এই ফাইলটিকে ইনস্টল করার জন্য জাস্ট ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস আসবে, এখান থেকে ইনস্টল বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো দেখেন আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা রয়েছে, এই জন্য এই ধরনের একটা পপআপ মেসেজ আসছে। তো আপনাদের কিন্তু এই ধরনের আসবে না, আপনাদের একটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। তো আমি যদি এখানে ইয়েস বাটনে ক্লিক করি, তারপরে কিন্তু এটা আমার পুনরায় কিন্তু আবার ইনস্টল হয়ে যাবে। তারপর এটাকে আমরা ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে এটার আমাদের কোনো প্রয়োজন নেই। আপনি যে ফাইলটাকে রাখতে পারেন, আপনি চাইলে ডিলিট করে দিতেও পারেন। তারপর আপনি এইখানে চলে আসবেন। এখন আমি যেভাবে কাজগুলো আপনাদেরকে দেখালাম, তারপরে আপনি এইভাবে কাজগুলো করবেন এবং স্মুথলি ভাবে কিন্তু আপনি সবকিছু করতে পারবেন ইনশাআল্লাহ। আপনাদের আর কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের ঝামেলা হবে না। তো আশা করি আপনার পুরো প্রসেসটি বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি সেই বিষয়গুলো আরো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে ভিডিওটি এখানে শেষ করতেছি। আর পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি সেই বিষয়ের উপর আপনাদের ভিডিও তৈরি করে দেবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।